ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় যে তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, পেট ভরে খাবার খেয়েছে, তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, কিন্তু তার আশেপাশে প্রতিবেশীরা ক্ষুধার্ত অবস্থায় ছিল, অভুক্ত ছিল, খাবার পায় নাই, সে মুমিন নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমাদের প্রতিবেশীরা একটু পয়সাওয়ালা হলেই তাদের আঙ্গিনা দিয়ে কেউ হাঁটতে পারে না, একটু ধনী হলেই তাদের অনুমতি ছাড়া কোনো বিচার হয় না, বিয়ে শাদী হয় না, তাদের কথা ছাড়া তাদেরকে কিছু না বললে সেখানে ওইখানে মন্ত্রী মিনিস্টার এগুলি লাগবে না, সে এখানে জুলুম শুরু করে দিবে। এগুলি হচ্ছে হক কথা। মিম্বরে দাঁড়িয়ে এই সমস্ত হক কথা না বলার কারণে সমাজ বরবাদ হয়ে গেছে। আপনার জন্য এটাই পাঠশালা, আপনার জন্য মসজিদেই পাঠশালা, শিক্ষালয়, বিদ্যালয়। আপনার আর শিক্ষার বয়স নাই। খুতবাতে যা বলেছে তা মানার নামে ঈমান। প্রিয় হাজিরিন, আখেরি হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জারুহু বাওয়াইক। যে ব্যক্তি প্রথম দফায় বেহেশতে প্রবেশ করবে না, যার প্রতিবেশী তার জুলুম থেকে, ক্ষতি থেকে নিরাপদ ছিল না, সে প্রথমবারে জান্নাতে যাবে না। তার মানে লাথি গুট্টা হায়, মাইদ্যর হায়, আযাব বুক করি, তারপরে হর দেব, জান্নাত যাইব। প্রিয় হাজিরিন, সাবধান। যে ব্যক্তি খয়রুল আসহাবি ইনদাল্লাহি খয়রুল লিসাহিবিহি ওয়া খয়রুল জিরানি ওয়া খয়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীদের কাছে ভালো, উত্তম। সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় আপনি ভালো মানুষ, তাহলে আপনি প্রকৃত ভালো মানুষ। যেমন ধরো কিয়ামতের ময়দানত জামাইয়ের ক্ষেত্রে বউর সাক্ষী, বউর ক্ষেত্রে জামাইয়ের সাক্ষী, বউ যদি সাক্ষী দেয় জামাই ভালো মানুষ, তাহলে আর হনকের সাক্ষীর দরকার নাই। আর জামাই যদি সাক্ষী দেয় আর বউ চরিত্রবান, আর বউ পরহেজগার, আর হন সাক্ষীর দরকার নাই। যেভাবে মা বাবার কদমের নিচে সন্তানের জান্নাত, স্বামীর কদমের নিচে স্বামীর সেবার মধ্যে রয়েছে স্ত্রীর জন্য জান্নাত, সেই জন্য স্ত্রীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, একে অপরকে ভালো বললেই আর কোনো ভালোর দরকার নাই। পৃথিবীর জমিনের মধ্যে 40 ঘর আপনার প্রতিবেশী আপনাকে যদি ভালো মানুষ বলে, তাহলে আল্লাহর দরবারে আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ। আর এটাই বলেছেন আল্লাহ রসুল। এই হাদিসটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং আমলযোগ্য হাদিস। প্রতিবেশীকে সম্মান করার নৈতিক কর্তব্য। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফুহু। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে প্রতিবেশীকে যাতে মেহমানদারি করে, সে প্রতিবেশীকে এবং মেহমানকে কি করে? মেহমানদারি করে, সম্মান করে, ইজ্জত দান করে। কোন প্রতিবেশীর কোনো উপঢৌকন, তুচ্ছ